ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো দেখুন আজকে নিয়ে এসেছি হাঁস। হাঁসটা আমি প্রথমে জুড়ে নেব। আজকে হাঁস রান্না করব, দেখতে থাকুন। দেখুন আমার মোটামুটি ঝোড়া হয়েছে, আর পালকগুলো এর মধ্যে রেখেছি, না হলে উড়ে যাবে। তো আমি পুরোটা পরিষ্কার করে নিয়ে দেখা হচ্ছে। তো দেখুন আমার হাঁসটা পালক ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি এতে আটা মাখাবো, মাখিয়ে পুড়িয়ে নেব। দেখুন আমি হাঁসটা আটা মাখিয়ে রেখেছি, এবার পুড়িয়ে নেব। তো দেখুন আমি জালটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা দিয়ে দিচ্ছি। যেহেতু হাঁসের গোশ রান্না করব, তার জন্য আমি একটু চালের আটা রুটি করব। তো দেখুন আমি এখানে 1 মগ পানি দিয়ে দিচ্ছি, আর অল্প একটু দেব। 2 মগ পানি দিয়ে দিচ্ছি। পানিটা ভালো করে ফুটিয়ে নেব। তো পানির মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার পানিটা ভালো করে ফুটিয়ে নেব। আমি এদিকে আটা দিচ্ছে আর মেধার পাকা নেড়ে দিচ্ছে। আমার কাছে দাও। এবার আমি নামিয়ে নেব। তো দেখুন আমি এইভাবে অল্প অল্প করে নিয়ে পানি দিয়ে এইভাবে একটা খামির করে নেব। তো দেখুন আমি এরকম একটা ডো করে নিয়েছি। এবার এটা ভালো করে পানি দিয়ে ভালো করে চটকিয়ে নেব। দেখুন আমি এবার একটা একটা করে এরকম ছোটো ছোটো ডো করে নেব এইভাবে। এইভাবে পুরোটা করে নেব। এবার আমি একটা একটা করে বেলে নেব। দেখুন আমার এই রুটিগুলো বেলা হয়ে গেছে, আর এতটুকু বেলতে বাকি আছে। আর মেধার পাপা এদিকে সেঁকবে। দেখুন মেধার পাপা রুটি ছেঁকেছে, ভালো রুটিটা কি করেছে। দেখুন আমাদের রুটি করা হচ্ছে এখন। এগুলো সেঁকা হয়েছে, আর যেগুলো বাকি আছে এগুলো সেঁকা হচ্ছে। তো এবার আমি হাঁসটা আটা মাখিয়ে রেখেছিলাম, এবার পুড়িয়ে নেব। দেখুন আমার গোশ রান্নাটা প্রায় কমপ্লিট হয়েছে, আর অল্প একটু হবে, তারপর নামিয়ে নেব। নামানো হয়ে গিয়েছে আমার গোশটা। এবার একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এবার একটু নেড়ে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আপনারা রান্না করে খাবেন।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করুন সবাই। সাবস্ক্রাইব করছেন না তো? তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।